আজকে আমরা জানব ভারতের প্রতিবেশী নেপাল সম্বন্ধে, যার পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য। জানব নেপালের নাম নেপাল হয়েছে কেন। স্কন্দ পুরাণ অনুসারে নে বা নি মুনি নামে একজন ঋষি হিমালয়ে বাস করতেন। পশুপতি পুরাণে তাকে একজন সাধু বা রক্ষক হিসাবে উল্লেখ করা হয়েছে। তিনি বাগমতী বা বিষ্ণুমতী নদীতে তপস্যা করতেন এবং সেখানে তার মতামত ও শিক্ষা দিতেন বলে জানা যায়। জনপ্রিয় ঐতিহ্য মত যে বিষ্ণু নেপালি জনগণকে সংগঠিত করেছিলেন এবং তাদের পতাকা দিয়েছিলেন। এতে সূর্য ও চন্দ্রের প্রতীক ছিল। একটি হিন্দু পুরাণে লেখা আছে যে শিবই রাক্ষসদের সাথে যুদ্ধ করার উদ্দেশ্যে বিষ্ণুকে এবং তারপর বিষ্ণু ইন্দ্রকে পতাকা দিয়েছিলেন। ঐতিহাসিক এবং স্থানীয় ঐতিহ্য বলে যে লে নামে একজন ঋষি প্রাগ ঐতিহাসিক যুগে কাঠমান্ডুর উপত্যকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং নেপাল শব্দের অর্থ নি ঋষি দ্বারা সুরক্ষিত। তিনি বাগমতী ও বিষ্ণুমতী নদীর সঙ্গমস্থলে ঢেকুতে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতেন। কিংবদন্তি অনুসারে তিনি গোপাল রাজবংশের অনেক রাজার মধ্যে অন্যতম একজন ধার্মিক গোপালকে বেছে নিয়েছিলেন। এই শাসকরা 500 বছরেরও বেশি সময় ধরে নেপাল শাসন করেছেন বলে জানা যায়।